হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্যালেন ইউনিভার্সিটির অ্যারাবিক সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে। অতএব তোমরা যারা ক্যালেন ইউনিভার্সিটি থেকে রয়েছে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কারণ তোমাদের অ্যারাবিক সাবজেক্টে কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ তোমাদের ক্লাস কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হবে। অতএব অবশ্যই করে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকে যে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য, আমরা মেইনলি এখানে আলোচনা করব তোমাদের অ্যারাবিক সাবজেক্টের যে কোন পেপার তোমাদের পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, যারা অনার্স নিয়ে অ্যারাবিকে যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছো। তো তোমাদের কোন পেপার তোমাদের পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে এবং নাম্বার ডিস্ট্রিবিউশন কত কি রয়েছে সমস্ত বিষয়ে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমাদের কিন্তু সেমিস্টার 1 এ ৫ টা পেপার পড়তে হবে। তো তার মধ্যে ১ম পেপারটা রয়েছে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার এবং গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন রয়েছে। মেজর সাবজেক্ট এটা কিন্তু যারা অনার্স নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা পড়তে হবে। অর্থাৎ যারা অ্যারাবিক অনার্স নিয়েছো তাদের কিন্তু এই পেপারটাও পড়তে হবে। তারপরে তোমাদের মাইনর অর্থাৎ তোমাদের কিন্তু একটা মাইনর পেপার পড়তে হবে। এটা কিন্তু তোমাদের জন্য নয়। এই অ্যারাবিক যে পেপারটা রয়েছে এই অ্যারাবিক হিস্ট্রি অফ মডার্ন আরব ওয়ার্ল্ড এটা কিন্তু তোমাদের জন্য নয় যারা অনার্স নিয়ে করছে। এটা আদার্স যারা মাইনর নিয়ে করছে তাদের জন্য। তো তোমাদের এখানে কি হবে? তোমাদের এই পেপারটার জায়গায় তোমাদের অন্য একটা আলাদা পেপার আসবে যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় মাইনর হিসেবে ২ টো সাবজেক্ট চুজ করতে হবে। তোমরা যে ২ টো সাবজেক্ট চুজ করেছে তার মধ্যে তোমাদের যেকোনো একটা সাবজেক্ট মাইনর হিসেবে পড়তে হবে। ওকে? অর্থাৎ তোমাদের অ্যারাবিকে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার এবং গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন এটা তোমাদের মেজর হিসেবে পড়তে হচ্ছে। এটা তোমাদের পড়তেই হবে কারণ তোমাদের অ্যারাবিক অনার্স নিয়ে করছো। তারপরে তোমাদের জেনারেল পেপার একটা পড়তে হবে অর্থাৎ যেটা মাইনর পেপার বলছি ২ টো পেপার তোমাদের সিলেক্ট করতে হয়েছিল ফর্ম ফিল আপের সময়। ২ টো থেকে যেকোনো একটা পেপার তোমাদেরকে চুজ করতে হবে। ওকে। এর পরবর্তী যে পেপারটা রয়েছে এমডিসি যে পেপারটা রয়েছে, এই পেপারটা কিন্তু তোমাদের কলেজ থেকে নির্ধারণ করে দেবে। পরবর্তী যে পেপার ৪ নম্বর পেপার তোমাদের যেটা পড়তে হবে, এখানে ২ টো পেপার রয়েছে। একটা ট্রান্সলেশন অ্যান্ড এসে রাইটিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 অর্থাৎ এ। আ বিতে রয়েছে ট্রান্সলেশন অ্যান্ড লেটার রাইটিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন 1। তো এখানে যে ২ টো পেপার রয়েছে, ২ টোর মধ্যে যেকোনো একটা পেপার তোমাদের চুজ করতে হবে। তোমরা এ বা বি এটা তোমাদের কিন্তু কলেজ থেকে দিয়ে দেবে। তোমাদের কলেজের টিচাররা বলে দেবেন যে এ আর বি যেটা এসিসি পেপার রয়েছে এখানে ২ টো রয়েছে P1 এ একটা এ এবং বি দুটোর মধ্যে এনিওয়ান যেকোনো একটা চুজ করতে হবে। এখানে তোমাদের কোনটা নির্ধারণ করা হবে সেটা তোমাদের স্যারেরা কলেজের স্যারেরা তোমাদেরকে বলে দেবেন এবং তোমরা প্রয়োজনে স্যারেদের কাছে গিয়ে এটা একটু জেনে নেবে। ঠিক আছে? ওকে। নেক্সট যে পেপারটা রয়েছে এটা কিন্তু ৫ নাম্বার পেপার যেটা আমরা বলছি বেসিক এনভায়রনমেন্টাল সায়েন্স এটা কিন্তু তোমাদের পরিবেশবিদ্যা থাকবে। ঠিক আছে? এই তোমাদের ৫ টা পেপার পড়তে হবে। এবং অ্যারাবিকের ক্ষেত্রে তোমাদের যেটা পড়তে হবে যারা অ্যারাবিক অনার্স নিয়ে করছো তোমাদের এই মেজর সাবজেক্ট যেটা ১ম রয়েছে অ্যারাবিক অফ হিস্টোরি লিটারেচার গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন এবং এসিসি পেপার যেটা রয়েছে এই দুটো পেপার কিন্তু তোমাদেরকে অনার্স হিসেবে কিন্তু পড়তে হবে। অর্থাৎ এইচএসসি পেপারটা তোমাদের যে সাবজেক্ট অনার্স নিয়ে করছো সেই সাবজেক্টটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে? ওকে। তো এবারে তোমাদেরকে আমি এই দুটো পেপারের সিলেবাস আমি তোমাদেরকে ডিটেইলসে জানিয়ে দেব যারা অ্যারাবিক নিয়ে পড়াশোনা করছো বা অ্যারাবিকে যারা অ্যাডমিশন নিয়েছো। চলো। ওকে। তো ১ম যে পেপারটা যেটা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার যেটা তোমাদের থাকছে প্রি ইসলামিক পিরিয়ড এবং গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন থাকছে। তো ইউনিট 1 যেটা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার এখানে কিন্তু প্রি ইসলামিক পিরিয়ড ৫০০ থেকে ৬২২ সাল পর্যন্ত তোমাদের পড়তে হবে। এখানে বলা হচ্ছে ব্রিফ হিস্টোরি অফ প্রি ইসলামিক লিটারেচার হিস্টোরি তোমাদের জানতে হবে বিস্তারিতভাবে প্রি ইসলামিক লিটারেচারের। ডেভেলপমেন্ট অফ প্রোজ ইন জাহেলি পিরিয়ড জাহেলি পিরিয়ডের যে প্রোজের যে ডেভেলপমেন্ট হয়েছিল, উন্নতি সাধিত হয়েছিল সেটা তোমাদেরকে দেখতে হবে। Famous orators in Jahili period such as Qais bin Sa'id al-Ayadi, সাহবান বিন অয়েল এনাদের সম্পর্কে তোমাদের জানতে হবে। ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি ইন জাইলি পিরিয়ড, জাইলি পিরিয়ডের যে কবিতার ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট হয়েছিল, উন্নতি সাধিত হয়েছিল সেটাও তোমাদের কিন্তু দেখতে হবে। ওকে। পরবর্তী যে পয়েন্টটা রয়েছে অ্যাকোয়েন্টেন্স উইথ ডিফারেন্ট অপিনিয়ন রিগার্ডিং মাযহাবাত মুআল্লাকাত অ্যান্ড ইটস পোয়েটস মাযহাবাত এবং মুআল্লাকাত যেটা রয়েছে, মুআল্লাকাত যে কবি রয়েছে, মাযহাবের যে কবি যারা রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু তোমার দেখতে হবে। আচ্ছা, বায়োগ্রাফি দেখতে হচ্ছে ইমরুল কায়েসের, জুহাইর বিন আবি সুলমা, লাবিদ বিন রাবিয়া অ্যান্ড আমর বিন কুলসুম এনাদের কিন্তু বায়োগ্রাফি তোমাদের দেখতে হবে। ওকে। আচ্ছা, ইউনিট 1 চলে গেল। এবারে ইউনিট 2 যেটা রয়েছে এখানে কিন্তু গ্রামার তোমাদের দেখতে হবে। হ্যাঁ? বেশ কিছু টপিক রয়েছে। কালমা আকসামুহা রয়েছে, ইসম ফিল হরফ আছে, আদাদ রয়েছে, ওয়াহিদ তাসনিয়া জামা আছে, জামা সালিম মুকাসসার আছে। আচ্ছা, মারিফা নাকেরা আছে, জিন্স রয়েছে, মুজাক্কার মুয়ান্নাস আছে, ইসমুল ইশারা আছে, কারিব এবং বাইদ, জমির রয়েছে এবং তার আকসাম রয়েছে, মুত্তাসিল মুনফাসিল, হরফে জার রয়েছে, মুদাফ মুদাফ ইলাইহি আছে। ঠিক আছে? ওকে। চলো আর কি রয়েছে ৯ নম্বর পয়েন্ট যেটা রয়েছে মাউসুফ সিফাত আছে, মুবতাদা খবর আছে, জুমলাতুল ইসমিয়া ফাইলিয়া আছে, জুমলাতুল ইস্তিফহামিয়া আছে, হরফের ইস্তিফহাম আছে, ফেইলে সুলাসে মুজাররাদ আবওয়াব রয়েছে। হ্যাঁ? মুজাররাদের যে আবওয়াবগুলো সেগুলো তোমাদের দেখতে হবে সুলাসে মুজাররাদের। আচ্ছা, আকসামুল ফেল, ফেলের যে প্রকারভেদ রয়েছে মাঝি, মুজারি, আমর, নেহি এগুলো তোমাদের দেখতে হবে। হরফে নিদা আছে, আইরাবুল মুনাদা এবং মুনাদার যে এরাবগুলো তোমাদের কিন্তু সিলেবাসে আসছে। আচ্ছা, ইসমুল মাউসুল রয়েছে। আর মেইন যে পয়েন্ট যেটা বলা হচ্ছে এখানে গ্রামার বেসড ট্রান্সলেশন অন দ্য অ্যাবাভ মেনশনড আইটেমস আর কম্পালসরি। তোমাদের যে গ্রামার পয়েন্টগুলো এখানে দেখতে পেয়েছো, এই গ্রামার
পয়েন্টগুলোর উপরে কিন্তু তোমাদের বেস করে কিন্তু গ্রামার থাকবে, ট্রান্সলেশন থাকবে। অ্যারাবিক ইন্টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা তোমাদের কিন্তু অ্যারাবিক থেকে ইংলিশে কিন্তু করতে হতে পারে। ঠিক আছে? হতে পারে না, তোমাদেরকে দেবে। অ্যারাবিক থেকে ইংলিশে তোমাদের ট্রান্সলেশন দেবে। এই যে টপিকগুলো এখানে সিলেবাসে রয়েছে। এই টপিকগুলো বেস করেই কিন্তু তোমাদের গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন থাকবে। ওকে। আচ্ছা, ইউনিট 3 কি বলা হচ্ছে? এখানে কিছু ভোকাবুলারি রয়েছে। ইউনিট 3 তে বলা হচ্ছে মেমোরাইজেশন অফ দ্য ভোকাবুলারি অন দ্য ফলোইং টপিকস। এই যে টপিকগুলো এখানে দেখতে পাচ্ছ, এই টপিকগুলোর কিন্তু ভোকাবুলারি তোমাদের মুখস্থ করতে হবে। যেমন আইয়ামুল উজবু, সপ্তাহের যে আইয়াম রয়েছে, নাম রয়েছে, ইয়ামুল ওয়াহিদ, ইয়ামুল ইসনাইন, ইয়ামুল আচ্ছা, এভাবে কিন্তু আখরাত ৭ দিনের যে নাম রয়েছে, ৭টা দিনের নাম কিন্তু অ্যারাবিকে মুখস্থ করতে হবে। আচ্ছা, বডি আদাউল জিসমি, বডির যে অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে আমাদের বডির, যেমন ইয়াদুন, রাসুন ইলা আখিরিহি, অর্থাৎ হাত থেকে একদম মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত, একদম যত বডির যত অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের অ্যারাবিক তোমাদের জানতে হবে। শাহরুস সানাহ, অর্থাৎ বছরের যে আ মাস রয়েছে, মাসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে? ইউনাই, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ? এভাবে কিন্তু একদম শেষ পর্যন্ত জানুয়ারি থেকে তোমাদের ডিসেম্বর পর্যন্ত ১২ টা মাসের নাম কিন্তু আরবিকে তোমাদের পড়তে হবে। আচ্ছা, আসাসুল বাইত এগুলো তোমাদের দেখতে হবে, যেমন বাবুন, সুব্বাকুন, হ্যাঁ? দরজা জানলা থেকে শুরু করে ঘরের আরো যে সমস্ত জিনিসপত্র থাকে বা আসাস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে ভোকাবুলারি রিলেটেড টু হাউস, হাউস রিলেটেড কিছু ভোকাবুলারি দেওয়া রয়েছে অলরেডি তোমাদের এখানে, এগুলো মুখস্থ করতে হবে। আ বাইতুন মানে ঘর, ঠিক আছে? বহুবচন জমা রয়েছে বুয়ুতুন, বাবুন মানে দরজা, জমজ আবওয়াব, হ্যাঁ? আচ্ছা, কুফরুন মানে তালা, বহুবচন হচ্ছে আকফাল, গুরফাতুন মানে রুম, হ্যাঁ? বা হুজরাতুন মানে রুম, মারা মানে মিরর, বিছাদাতুন মানে পিলো, বালিশ, হ্যাঁ? তো এইভাবে অনেক অ্যারাবিক ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। ওকে? আচ্ছা। স্টুডেন্ট মাস্ট মেমোরাইজ অ্যাবভ মেনশন ভোকাবুলারিজ অ্যান্ড ইউজ দেম ইন সেন্টেন্সেস। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে অবশ্যই করে, এবং সাথে, সাথে সেগুলো কিন্তু সেন্টেন্সে এপ্লাই করতে হবে। এই যে ওয়ার্ডগুলো ভোকাবুলারি এখানে যেগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, একটা পেপার হয়ে গেল। আরেকটা পেপার যেটা পড়তে হবে অনার্সের ক্ষেত্রে তোমাদের, যে সাবজেক্টে অনার্স করছো সেই সাবজেক্টেরই রিলেটেড একটা পেপার, এইচএসসি যেটা পেপার বলা হচ্ছে, এই পেপারটা কিন্তু তোমাদেরকে কম্পালসরি পড়তে হবে। ওকে, এরপরে যে পেপারটা রয়েছে এইচএসসি পেপার যেটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের ২ টো পেপার রয়েছে এর মধ্যে, একটা এ এবং বি, যেটা তোমাদের আমি আগেই আলোচনা করেছি। আমি তারপরেও এখানে দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছ, কোথায় গেল? দেখো, এখানে লেখা আছে বি, ঠিক আছে? তো এসিসি পি 1বি এটা লেখা রয়েছে, এবং আরেকটা পেপার রয়েছে যেটা এ রয়েছে, তোমাদেরকে আমি একটু আগে দেখালাম। এই যে, তো এখানে যে ঘটনাটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের ২ টো পেপারের মধ্যে, অর্থাৎ এসিসির যে ২ টো তোমাদের পেপার রয়েছে, ২ টোর মধ্যে যেকোনো একটা তোমাদের চুজ করতে হবে। ঠিক আছে? এটা তোমাদের কলেজ থেকে বলে দেবে, বা তোমরা প্রয়োজনে কলেজের সাথে কনট্যাক্ট করতে পারো। কলেজের টিচারের সাথে তোমরা কনট্যাক্ট করে নেবে। ঠিক আছে? এখানে যেটা তোমাদের সিলেবাস রয়েছে একটু আমি দেখিয়ে দেই। এখানে ২ টা ইউনিট রয়েছে। ইউনিট 1 এ টোটাল ২৫ নম্বর থাকবে, এবং অর্থাৎ এসিসি এ যেটা রয়েছে, আমি এটার কথা বলছি। ট্রান্সলেশন ইস রাইটিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটার ক্ষেত্রে তোমাদের ২ টো পেপার ২ টো ইউনিট রয়েছে। একটা হচ্ছে ইউনিট 1 এ যেটা তোমরা পাবে, ট্রান্সলেশন পাবে, অর্থাৎ অ্যারাবিক ইন্টু ইংলিশ তোমাদের ট্রান্সলেট করতে হবে, অ্যান্ড ভাইস ভার্সা রয়েছে। এবং ইউনিট 2 যেটা রয়েছে, এখানে কিন্তু অ্যারাবিক এসে রাইটিং রয়েছে। অর্থাৎ কিছু টপিক থাকবে, সেই টপিকের উপরে তোমাদের অ্যারাবিকে লিখতে হবে। ওকে? আচ্ছা। তো ট্রান্সলেশন তোমাদের কিভাবে হবে? ট্রান্সলেশন থাকবে কিন্তু ট্রান্সলেট অন দ্য বেসিস অফ দ্য ফলোইং গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড ইউজিং ভোকাবুলারি অ্যাজ পার দ্য ডাইরেকশন। ওকে। তোমাদের কিন্তু কিছু ভোকাবুলারি থাকবে এবং কিছু গ্রামাটিক্যাল রুলস রয়েছে। সেই গ্রামাটিক্যাল যে রুলসগুলো রয়েছে, ওই রুলস বেসিস কিন্তু তোমাদের ট্রান্সলেশন থাকবে, অর্থাৎ ইউনিট 1 এ। যেগুলো টপিক এখানে দেওয়া রয়েছে, বলছে কাওয়াইদুন নাহবি আত-তারজামা আলা আসাসি মুওয়াদ তালিয়া, মাফাইল খামসা রয়েছে, মুবতাদা খবর রয়েছে, মুদাফ মুদাফ ইলাইহি আছে, মাসুব সিফাত রয়েছে, আদাদ মাহদুদ রয়েছে। ঠিক আছে? এভাবে ১ থেকে ১০ পর্যন্ত আদাদ মাহদুদ মিন ওয়াহিদ ইলা আশরা। ঠিক আছে? ১ থেকে ১০ পর্যন্ত কিন্তু আদাদ মাহদুদ তোমাদের প্র্যাকটিস করতে। ইসমুল ফাইল রয়েছে, আচ্ছা, ইসমুল মাফউল রয়েছে, ইসমুল তাবদীল রয়েছে। এভাবে কিন্তু বেশ কয়েকটি টপিক রয়েছে। এই টপিকগুলো তোমাদের আ করতে হবে, কারণ এর বেসিসে কিন্তু তোমার ট্রান্সলেশন থাকবে। আর কি থাকবে? তোমাদের কিছু ভোকাবুলারি মুখস্থ করতে হবে, যেটা বলা হয়েছে, যেমন আসমাউল আরাবিয়া, আরবীয় কিছু নাম রয়েছে, যেমন আইয়ামুল উজবু, সপ্তাহের যে নামগুলো হয়, ইয়ামুল আহাদ থেকে শুরু করে ইয়ামুল ইসনাইন, এভাবে ৭ দিনের নাম মুখস্থ করতে হবে। শুহুর, অর্থাৎ যে মাসের নামগুলো রয়েছে, ইউনাইর, ফেব্রুয়ারির, এভাবে কিন্তু ১২ টা মাসের নাম মুখস্থ করতে হবে। এভাবে অনেকগুলো টপিক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই টপিকগুলো তোমাদের কিন্তু করতে হবে, অর্থাৎ যে পয়েন্টগুলো এখানে বলা হচ্ছে, হ্যাঁ? যে শব্দগুলো রয়েছে ভোকাবুলারি, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে টোটাল এই ইউনিট 1 থেকে কত নম্বর থাকবে? যে না, এখানে আমরা দেখলাম ২৫ নাম্বার কিন্তু থাকছে। ইউনিট 1 এ টোটাল ২৫ নাম্বার থাকছে। ওকে? আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে ইউনিট 2, এখানে কিন্তু এসে রাইটিং থাকবে। অর্থাৎ প্রবন্ধ লেখা, যেটা তোমরা জানো কম বেশি, এসে রাইটিং যেটা বলা হয়। আচ্ছা, ১০ নম্বর থাকবে। এখানে টপিক রয়েছে কিন্তু এসে রাইটিং এর, যেমন কুল্লিয়া রয়েছে, আল্লাতী তাদরুসু ফিহা, তোমার কুল্লিয়ার নাম, কুল্লিয়া সম্পর্কে লিখতে হবে যেখানে তুমি পড়াশোনা করো। মাকতাবাতুল কুল্লিয়া, হ্যাঁ?
অফিস সম্পর্কে লিখতে হবে, কুলিয়ার যে অফিস রয়েছে, কল্যাণী ইউনিভার্সিটি সম্পর্কে হয়তো প্রশ্ন আসতে পারে, হাদিকাতুল হাইওয়ানাত চিড়িয়াখানা সম্পর্কে হয়তো লিখতে হতে পারে। এভাবে বেশ কয়েকটি টপিক রয়েছে, ঠিক আছে? মদিনাতুল কলকাতা শহর সম্পর্কে লিখতে হতে পারে, মক্কাতুল মুকাররমা সম্পর্কে লিখতে হতে পারে, মদিনাতুল মুনাওয়ারা সম্পর্কে লিখতে হতে পারে, আল হিন্দ সম্পর্কে লিখতে হতে পারে, ভারত সম্পর্কে লিখতে হতে পারে, ঠিক আছে? এভাবে কিন্তু বেশ কয়েকটি টপিক রয়েছে, এই টপিক থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে এসে রাইটিং, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের যেটা বললাম এ, হ্যাঁ? এসিসি পেপার এ। আচ্ছা, এবারে বি যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দেই, কারণ তোমাদের কলেজ থেকে যেকোনো একটা পেপার দেবে এবং সেটা তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বিতে কি বলা হচ্ছে, এখানে একই ব্যাপার রয়েছে, শুধুমাত্র এখানে বলা হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড লেটার রাইটিং। এর আগেরটা দেখেছি এসে রাইটিং, এখানে বলা হচ্ছে লেটার রাইটিং উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে ইউনিট 1 এও একই বিষয়, ট্রান্সলেশন থাকবে আরবিক টু ইংলিশে। আচ্ছা, এখানেও বলা হচ্ছে ট্রান্সলেশন অন দ্য বেসিস অফ দ্য ফলোইং গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড ইউজিং ভোকাবুলারি অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ বি। ওকে, অর্থাৎ তোমাদের নিচে যে ফলোইং গ্রামাটিক্যাল রুলস রয়েছে বা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ গ্রামাটিক্যাল যে রুলস রয়েছে, ওই রুলসগুলোর বেসিসে তোমাদের ট্রান্সলেশন থাকবে এবং কিছু ভোকাবুলারি যেটা বিতে আছে, হ্যাঁ, ডাইরেকশন করা আছে, বিতে ডাইরেকশন দিচ্ছে। ওকে, এখানে টপিক কি রয়েছে, একই টপিক আই থিঙ্ক রয়েছে এখানে, হ্যাঁ, গ্রামারের যে টপিক রয়েছে মাফাইল ও খামসা রয়েছে, মুবতাদা খবর রয়েছে, একই বিষয়। আচ্ছা, অর্থাৎ এইচএসসি পেপার এ যেটা করছিল, এই এতে যেটা রয়েছে বিতেও সেম কিন্তু রয়েছে গ্রামার পয়েন্টগুলো। আচ্ছা, বিতেও একই বিষয়, তোমার ডিকশনারি যেটা ভোকাবুলারি যেটা বলা হচ্ছিল বিতে, সেম ভোকাবুলারি এখানে রয়েছে। এটা তোমাদের পড়তে হবে। আচ্ছা, এবারে যেটা বলা হচ্ছিল ইউনিট 2 তে, আর আগেরটা আমরা দেখেছিলাম এসে রাইটিং, কিন্তু এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ আরাবিক লেটার রাইটিং। ওকে, তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে চিঠি, মানে লেটার রাইটিং মিনস তোমাদের চিঠি লেখা যেটা বলা হয়ে থাকে। হ্যাঁ, তো রিসালা ইলা সদিকি আ আও ওয়ালিদিন, হ্যাঁ? বন্ধুর কাছে চিঠি পাঠানো অথবা পিতামাতার কাছে চিঠি পাঠাতে হতে পারে। আও গায়রিহিম অথবা অন্য কারো কাছে, হ্যাঁ? আচ্ছা, এখানে টপিক দেওয়া রয়েছে। এই টপিকগুলোর উপরে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। লেটার রাইটিং। তো এই হচ্ছে তোমাদের কালেন ইউনিভার্সিটি আরাবিক অনার্সের সিলেবাস এবং সম্পূর্ণ সিলেবাস দেখিয়ে দিলাম। আরাবিক যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদের এই আরাবিকের ২ টো পেপার দেখতে হচ্ছে। একটা যেটা আমি টোটাল তোমাদের ৫ টা পেপার করতে হবে। তার মধ্যে ২ টো হচ্ছে আরাবিকের কম্পালসারি, এই ২ টো পেপার তোমাদের পড়তেই হবে। যেটা অনার্সের পেপার। ১ম যেটা দেখালাম হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, এটা তোমাদেরকে পড়তে হবে এবং আরেকটা দেখালাম এইচএসসি যে পেপারটা, এই ২ টো পেপার তোমাদের কম্পালসারি পড়তে হবে। ওকে? আদার্স যে ৩ টে পেপার রয়েছে সেগুলো তোমাদের কিভাবে কি পড়তে হবে বা কিভাবে নির্ধারিত হবে সেগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছি। ওকে? ভিডিওর মধ্যে বলে দিয়েছি। অতএব তোমরা এভাবে পড়তে লাগো। আর তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের অ্যারাবিকের কিন্তু ক্লাস আমাদের এই চ্যানেলেই আসবে। ওকে? তো ঠিক আছে, চলো ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।